সকালে ঘুম থেকে উঠে 3টি জিনিস করুন, জীবনে সব পাবেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, যে ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই 3টি জিনিস দর্শন করেন, তার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তিনি সৌভাগ্যের অধিকারী হন এবং জীবনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে থাকেন। যেন সাফল্য চুম্বকের মতো তার দিকে আকৃষ্ট হয়। আজকের আলোচনা যে 3টি বিষয়ে কথা বলা হবে, সেগুলি যদি আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পালন করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই জীবনের এর শুভ প্রভাব অনুভব করতে পারবেন। একবার আন্তরিকভাবে পড়ে দেখুন, আপনার জীবনে এমন এক ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। শাস্ত্রমতে এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী মানব জন্ম অত্যন্ত দুর্লভ। এই মানব জন্ম লাভ করে আমরা ঈশ্বরের উপলব্ধি করার সুযোগ পাই। তবে শাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যা যথাযথভাবে পালন করলে মানুষের দুঃখ কষ্ট অনেকটাই কম দূর হয় এবং পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্যের আগমন ঘটে। এই নিয়মগুলি না জানার কারণেই আমরা অনেক সময় কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা থেকে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন যে নিজের হৃদয়ে অজ্ঞানের ফলে যে সংশয় জন্মেছে তাকে জ্ঞানের তলোয়ার দিয়ে ছিন্ন করো। যোগে প্রতিষ্ঠিত হয়ে নিজের কর্তব্য পালন করার জন্য উঠে দাঁড়াও। তো বন্ধুরা, আমরা অনেক সময় অজ্ঞতার বশবর্তী হয়ে ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হই এবং নানান দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকি। অথচ পুরাণ ও শাস্ত্র মানুষের জীবনে প্রায় সমস্ত সমস্যার সমাধানের পথ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সুখ শান্তি ও সৌভাগ্য লাভ করতে পারি। আজ আমি আপনাদের যে বিষয়গুলি জানাবো তা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। তাহলে চলুন একে একে বিষয়গুলি জেনে নেওয়া যাক। প্রথমেই একটি কথা বলে রাখি, আমি যে 3টি বিষয়ের কথা বলবো সেগুলি শুধু কিছু সময়ের আশা পাওয়ার আশায় নয়, বরং পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করবেন। নিষ্ঠার সঙ্গে এই অভ্যাস চালিয়ে গেলে সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদে জীবনে শুভ ফল অবশ্যই অনুভব করবেন। প্রথম বিষয়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের হাতের তালু দর্শন করা উচিত। শাস্ত্র অনুযায়ী আমাদের হাতের তালুর অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে ভগবান গোবিন্দ বিরাজ করেন। তাই সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দর্শন করে তাদের স্মরণ ও প্রণাম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে নিজের দিনের সূচনা করেন, তার জীবনে ধীরে ধীরে সাফল্য, শুভ শক্তি ও সৌভাগ্য আগমন ঘটে। এইভাবে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ মানুষের জীবনে দুঃখ দারিদ্র কষ্ট রোগ ব্যাধি ও নানান অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হতে থাকে। এই সাধনার মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা, ধনসম্পদ সমৃদ্ধি, মা সরস্বতীর আশীর্বাদে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের উন্নতি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের নানান বাধা বিপত্তি দুঃখ ও রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এছাড়াও হাতের তালু দর্শন করার সময় যদি একটি পবিত্র মন্ত্র জপ করা যায়, তাহলে জীবনে শুভ ফল লাভের সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্য সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রের অর্থ হলো, আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান গোবিন্দ বিরাজমান। তাই প্রভাতে আমি
তাদের স্মরণ করে নিজের হাতের তালু দর্শন করি। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় বিষয়ের কথায়। শাস্ত্র মতে প্রত্যেক মানুষের অন্তত সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বা আশেপাশে পাখিদের খাদ্য দেওয়া অভ্যান্ত ও শুভ কাজ বলে বিবেচিত হয়। যদি কোনো কারণে ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে অনেকেই একে ঈশ্বরের একটি শুভ সংকেত হিসেবে মনে করেন। তাই এই সময়ে জেগে ওঠার অভ্যাস গড়ে তোলা এবং সামর্থ্য অনুযায়ী পাখিদের খাদ্য দেওয়া একটি মহৎ কাজ। এর ফলে মন ও মস্তিষ্ক সতেজ থাকে, চিন্তা শক্তির বিকাশ ঘটে এবং কর্মজীবনে ইতিবাচক প্রভাব বাড়ে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে অত্যন্ত পবিত্র সময়। এই সময় পরিবেশ শান্ত থাকে এবং ধ্যান, জপ, প্রার্থনা ও শুভ কর্মের জন্য একে সর্বোত্তম সময় হিসেবে ধরা হয়। এই সময়ে পাখিদের খাদ্য প্রদান করলে এক মহৎ পুণ্য কর্ম বলা হয়। যারা নিয়মিত এই কাজটি করেন তারা এর মানসিক প্রশান্তি ও আনন্দ সহজেই অনুভব করতে পারেন। বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই অভ্যাস বজায় রাখলে জীবনে ইতিবাচক পরিবর্তন ও সৌভাগ্য ও সাফল্যের পথ সুগম হয় বলে বহু মানুষের মনে করেন। এমনও বিশ্বাস রয়েছে যে যে পরিবারে নিয়মিত এই শুভ কর্ম করা হয় সেখানে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এবার আসি তৃতীয় বিষয়ের কথায়। যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ, পূজা, আরাধনা বা জপ করেন, তাদের উচিত প্রথমে দৈনন্দিন প্রাতঃকৃত ও স্নান সম্পন্ন করে শুদ্ধ হয়ে পুজোর স্থানে বসা। এরপর শঙ্খ, ঘণ্টা ও অন্যান্য পুজোর উপকরণ দর্শন করে ভগবানের নাম স্মরণ ও কীর্তন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেদিন যেদিন দিনের সূচনা ঈশ্বরের নাম দিয়ে হয়, সেই দিন মন অনেক বেশি শান্ত, প্রফুল্ল ও আনন্দময় থাকে। এরপর নিজের পিতামাতা, ইষ্ট দেবতা এবং গুরুদেবকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানিয়ে দিনের কর্ম শুরু করা উচিত। শাস্ত্রমতে যে ব্যক্তি প্রতিদিন এই নিয়মগুলি আন্তরিকভাবে পালন করেন তার জীবনে বহু অশুভ প্রভাব, পাপ ও দোষ ধীরে ধীরে দূর হতে থাকে। তার জীবনে শুভ শক্তির বিকাশ ঘটে এবং পুণ্যের সঞ্চার বৃদ্ধি পায়। এর ফল স্বরূপ জীবনে নানান ক্ষেত্রে সাফল্য অর্জনের পথে আরো সুগম হয়ে ওঠে। এই অভ্যাসগুলি ইতিবাচক প্রভাব শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দিনেই সীমাবদ্ধ নয়, আমাদের মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনযাত্রার উপরও এর গভীর প্রভাব পড়ে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই 3টি বিষয়ের মধ্যে অন্তত একটি, আর সম্ভব হলে 3টিরই নিয়মিত অভ্যাস পরিণত করতে। নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই শুভ কর্মগুলি পালন করলে জীবনের ইতিবাচক পরিবর্তন অনুভব করা সম্ভব। তো বন্ধুরা, এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক। আপনি যদি মনে করেন আপনি পারবেন কিংবা মনে করেন আপনি পারবেন না, উভয় ক্ষেত্রেই আপনার বিশ্বাসই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। স্বপ্নকে প্রথমে বিশ্বাস করতে হয়, আর সেই বিশ্বাসই মানুষকে একদিন বাস্তবে সেই স্বপ্ন পূরণ করার শক্তি ও সাহস যোগায়। বিশ্বাসের সঙ্গে নিজের স্বপ্নকে ধারণ করুন, কারণ স্বপ্নকে যখন আন্তরিকভাবে বিশ্বাস করা হয় এবং সেই বিশ্বাস অনুযায়ী নিরলস পরিশ্রম করা হয়, তখন একদিন সেই স্বপ্নই বাস্তবে রূপ নিতে শুরু করে। ভালো খাবার আমাদের শরীরকে তৃপ্ত করে, কিন্তু ভালো ব্যবহার ও মধুর বাক্য আমাদের আত্মাকে তৃপ্ত করে। তাই সর্বদা সকলের সঙ্গে সদ্ব্যবহার করুন এবং এমন কথা বলুন যা মানুষের মনে শান্তি, ভালোবাসা ও আনন্দের সঞ্চার হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন বায়ুর মতোই চঞ্চল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিয়মিত সাধনা, আত্মসংযম এবং
ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রিত আনাই সম্ভব। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে সেই মনকে একসময় আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। কিন্তু যদি আপনি মনকে নিজের বশে আনতে সক্ষম হন, তবে সেই মন হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু। তাই নিয়ন্ত্রিত মন মানুষকে সঠিক পথে পরিচালিত করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই মন আপনার পরম বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনি তাকে নিয়ন্ত্রিত করতে শেখেন। কিন্তু মনকে বশে আনতে না পারলে ইন্দ্রিয়গুলো মায়ার প্রভাবে তাকে ভুল পথে পরিচালিত করবে। আর তখনই মানুষের জীবনে দুঃখ, কষ্ট ও অশান্তির সূচনা হয়। মনে রাখবেন, সময় আমাদের বশে চলে না, বরং আমরা সময়ের নিয়মিত পরিচালিত হই। সময় একদিন সবারই আসে। এই পৃথিবীতে আমাদের অবস্থান ক্ষণস্থায়ী। একদিন এই নশ্বর দেহ বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। তাই মায়ার মোহে ইন্দ্রিয় সুখের পেছনে না ছুটে আত্মার উন্নতির জন্য চেষ্টা করুন। আত্মাকে পরিতৃপ্ত করতে পারলে ঈশ্বরও সন্তুষ্ট হন এবং তার কৃপা সর্বদা আমাদের সঙ্গেই থাকে। যা আমাদের ভাগ্য রয়েছে তা সব সময় মতো আমাদের কাছে এসে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা হাজার চেষ্টা করেও ধরে রাখা যায় না। যেমন প্রবল বাতাস নৌকাকে তার গন্তব্য থেকে বিচ্যুত করে, তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। তাই নিজের মন ও ইচ্ছাকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন। ভুল করা মানুষের স্বভাব, ভুল স্বীকার করা মানুষের সংস্কৃতি, আর সেই ভুল শুধরে দেওয়ার প্রকৃত উন্নতি। মানুষ প্রয়োজনে ঘর, সম্পর্ক, এমনকি বন্ধুত্ব বদলে ফেলে, কিন্তু অনেক সময় তার দুঃখের মূল কারণ একটাই, সে নিজেকে বদলাতে শেখে না। যদি কোনো সমস্যার সমাধান আপনার হাতে থাকে, তাহলে উদ্বিগ্ন না হয়ে সেই সমাধানের জন্য কাজ করুন। আর যদি কোনো সমস্যার সমাধান আপনার হাতে নাই থাকে, তবে অযথা দুশ্চিন্তা করে নিজের মনকে অশান্ত করার কোনো অর্থ নেই। ভগবানের কাছে করা আন্তরিক প্রার্থনা সব সময় পরিস্থিতি বদলাবে এমন নয়, কিন্তু এই প্রার্থনা মানুষের মন, চিন্তা ভাবনা ও চরিত্রকে অবশ্যই পরিবর্তন করতে পারে। ক্রোধ মানুষের পতনের অন্যতম প্রধান কারণ। ক্রোধ মানুষের মনকে অশান্ত করে তোলে এবং আবেগের বশে এমন অনেক ভুল করায় যার ক্ষতি তাকে সারা জীবন বহন করতে হয়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে মানুষ কোনো শিক্ষা গ্রহণ করে না। মনে রাখবেন, আজ আপনি যে কর্ম করেছেন তার ফল একদিন অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আজ যা আপনার জীবনে রয়েছে তা আপনার পূর্বের কর্মেরই ফল। এই পৃথিবীতে কেউ মহান হয়ে জন্মায় না। মানুষের কর্ম, চরিত্র ও আদর্শই তাকে মহান করে তোলে। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, মানুষ কখনোই নিজের কর্মফল থেকে পালাতে পারে না। প্রত্যেকেরই নিজের কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। সঠিক কর্ম সেই নয় যার ফল সবসময় আমাদের প্রত্যাশা মতো হয়। প্রকৃত সঠিক কর্ম হলো সেই কর্ম যার উদ্দেশ্য নির্মল, সৎ ও কল্যাণকর। অনেক মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ ভুলে যায় ভবিষ্যতের ভাগ্য আজকের কর্মের মাধ্যমেই গড়ে ওঠে। তাই ভাগ্যকে নয়, নিজের কর্মকে সঠিক পথে পরিচালনা করাই জীবনের প্রকৃত সাধনা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী জগন্নাথ। ভগবানের অশেষ কৃপা যেন আপনাদের ও আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। প্রভুর চরণে আমাদের সকলের ভক্তি, বিশ্বাস ও প্রেম দিন দিন আরো বৃদ্ধি পাক। যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে এবং সামান্য ভালো লেগে থাকে, তাহলে ভক্তি ভরে একটি লাইক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই পবিত্র বার্তাটি আরো ভক্তদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। এমনই আরো সনাতন ধর্ম, ভগবানের লীলা
পূজা পার্বণ, একাদশী, ভক্তিমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। ভগবান শ্রীহরির অশেষ কৃপা আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।